হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই গরমে নিশ্চয়ই কারো চুলার পাড় দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। কোনো রকম এক পদ রান্না করেই দৌড়ে চলে আসতে পারলেই বাঁচি। তবে এই এক পদই যদি সুস্বাদু হয় তবে তো ২ প্লেট ভাত খাওয়া অনায়াসেই সহজে হয়ে যায়। সেরকমই একটা রেসিপি নিয়ে আসলাম। ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে ডিমটা যদি কিছু ভিন্নভাবে রান্না করা যায়, একঘেয়েমি দূর করে, তাহলে তো মন্দ হয় না। সেরকম একটা রেসিপি নিয়ে আমি আজকে চলে আসলাম। তার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি তেলটাকে আরও কিছুটা গরম করে নিব। আমি যে ডিম সিদ্ধ করে রেখেছি সেগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় আস্ত কুসুমটা খেতে ভালো লাগে না, বা অনেক সময় বাচ্চারা আস্ত কুসুমটা খেতে পছন্দ করে না। তবে এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটা খাবার হয়। তো আমি মাঝখান দিয়ে কেটে আমি ডিমগুলোকে দুই পাশে কিছুটা লালচে করে ভেজে নিব। একদম বেশি ভাজা যাবে না, তাহলে দেখা যাবে ডিমটা শক্ত হয়ে যাবে। ভাজার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, অবশ্যই কড়াইটা ভালোভাবে গরম করে তেলটাও ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে চুলার আঁচ কমিয়ে একদমই লো আছে ডিমগুলো ভেজে নিতে হবে। তাহলে দেখা যাবে ডিম অনেক সময় ফুটে তেল ছিটে আসে, সেটা আর হবে না যদি একদম চুলার আঁচটা কমিয়ে রাখা হয়। তবে অবশ্যই তেল কড়াইটা গরম করে চুলার আঁচ কমিয়ে ডিমটা ভাজতে হবে। আমি দুই পাশেই লালচে করে ভেজে নিয়েছি সবগুলো ডিম উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নিব। এর মধ্যে আমি কিছু গরম মশলা ব্যবহার করব। সেগুলো হচ্ছে, আমি এখানে ৩টা এলাচ দিয়েছি, ১ টুকরা দারচিনি দিয়েছি, ছোট করে টুকরা করে আমি ২ টুকরা তেজপাতা ব্যবহার করেছি। আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন গরম মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, তখন ওই পর্যায়ে গিয়ে আমি বাকি মশলা, পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ফেলবো না, হালকা বাদামি করে নিয়ে আমি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। আমি ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল না উঠে আসে। যখন মশলাটা থেকে তেল উঠে আসে এ পর্যায়ে আমি ছোট করে কেটে রাখা কিছু আলু ব্যবহার করছি। এই যে বললাম যে এক পদ তরকারি দিয়ে যেন অনায়াসে সারাদিন চলে যায়, ওইভাবেই আমি আজকে রান্নার রেসিপিটা শেয়ার করছি। শুধু ডিম খেতে তো আর খেয়ে সারাদিন পার করা যাবে না, সাথে কিছু আলু দিলে তরকারিটা খেতেও খুবই টেস্টি হয়। এর মধ্যে আবার তরকারির পরিমাপটাও বেড়ে যায়। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিলাম। একটা ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে বলক উঠিয়ে নিব। আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হতে হতে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব না করে থাকলেও আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে যাবেন। আমি তাদের দেখতে চাই কারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করছে বাট আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি। তো এখন আমি এক এক করে আলুটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নিব। এই যে ডিমগুলো যেন
একদম ডুবে থাকে, আমি ওই পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করেছি। আমি এখানে সামান্য পরিমাণ গরম মসলা অ্যাড করে দিলাম। আমি নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম আঁচে। তাহলে দেখা যায় ডিমটা যে আস্ত ডিমটা যেমন কুসুমটা ড্রাই হয়ে থাকে, এভাবে রান্না করলে কুসুমটা একদমই ড্রাই থাকে না, কিছুটা জুসি হয়, খেতে ভালোই লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। আহ, আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আপনারা হতাশ হবেন না এই রেসিপিটা ট্রাই করে। এর মধ্যে আমি 5 মিনিট পর মাথার অংশটুকু চিড়ে নিয়ে আমি 3টা কাঁচামরিচ ব্যবহার করলাম। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এই পর্যায়ে ছড়িয়ে যাবে, তাহলে তরকারির টেস্টটাও খুব ভালো আসবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার গ্রেভিটা এই পর্যায়ে আছে, আমি চুলার আঁচ এই পর্যায়ে বন্ধ করে দিব। আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসেছে। ডিমটা রান্না করতে যেহেতু খুব একটা সময়ের প্রয়োজন হয় না, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জাস্ট 5 মিনিটের মতো বলক উঠিয়ে রান্নাটা করে নিয়েছি। আমার রান্নাটা একদমই কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে আবারও বলে নিচ্ছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।